মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ মানচিত্রে আবারও কাঁপন তুলল ইরান। মাটির বহু নিচে লুকিয়ে থাকা এক নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মাঝেই ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এই ঘোষণা দেয়, যা ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা, উত্তেজনা। সম্প্রতি ইরানের এই গোপন ঘাঁটির তথ্য সামনে আনা হয়। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মুসাভি সরাসরি ঘাঁটিটি পরিদর্শন করেন। মাটির নিচে বিস্তৃত এই ঘাঁটিতে আধুনিক ক্ষেপণাস্ত্র, দ্রুত মোতায়েনযোগ্য অস্ত্র ব্যবস্থা এবং সমন্বিত কমান্ড কাঠামো রয়েছে বলে দাবি করা হয়। পরিদর্শনের সময় দুই শীর্ষ সামরিক কর্মকর্তা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, প্রস্তুতি এবং সম্ভাব্য যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। শুধু তাই নয়, অন্যান্য কমান্ডারদেরও এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব এবং ব্যবহারের বিষয়ে অবহিত করা হয়। ইরান স্পষ্ট করে দিতে চায়, এই শক্তি কেবল প্রদর্শনের জন্য নয়, প্রয়োজনে ব্যবহার করতেও তারা প্রস্তুত। সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি বলেন, শত্রুদের যে কোনো ধরনের পদক্ষেপের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা আমাদের রণকৌশলে বড় পরিবর্তন এনেছে। তার ভাষায়, ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে, যেখানে স্বল্প সময়ে বড় পরিসরের অভিযান চালানোর সক্ষমতা তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, ইরান এখন অসম যুদ্ধের কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা ভেঙে দেওয়ার জন্য প্রযুক্তি, গোপনীয়তা এবং দ্রুত সিদ্ধান্ত, এই তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করেই নতুন কৌশল সাজানো হয়েছে। মাটির নিচের এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সেই কৌশলেরই বাস্তব উদাহরণ। এই ঘোষণার পেছনের প্রেক্ষাপট আরও উদ্বেগজনক। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশের অঞ্চলের যুদ্ধ জাহাজ সহ ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে। আকাশ ও সমুদ্র বাড়তি নজরদারি, সেনা মোতায়েন সব মিলিয়ে পরিস্থিতি যে স্বাভাবিক নয় তা স্পষ্ট। তবে একই সঙ্গে আলোচনার টেবিলেও বসার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই আলোচনা ব্যর্থ হলে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। অনেক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর সরাসরি হামলার বিকল্পও বিবেচনায় রাখছে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারি নতুন মাত্রা যোগ করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এবার হামলা চালায়, তাহলে তার প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।